যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, আর যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর এই সবগুলো কাজ একসঙ্গে যারা করে তাদেরকে আমরা তৃণমূল বলি। না বন্ধু, আমার পরে রাগ করলে চলবে না, এটা কিন্তু আমার কথা না, শোনো। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। শুনে নিয়েছো? আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ শোনাই, তারপরে বলছি আবার। শূন্য হতে পারি আমরা, আমাদের মেরুদণ্ডের কোনো দাম নাও থাকতে পারে, কিন্তু এই মেরুদণ্ড বিক্রি নয়। মেরুদণ্ড বড় করে লেখা আছে নট ফর সেল। কিন্তু আমরা বুক ঠুকে বলতে পারি আর যাই পারে হোক, বিজেপি তৃণমূল তো আমরা বিক্রি হবো না, আমাদের মেরুদণ্ড বিক্রি নেই। মেরুদণ্ড বিক্রি নয়, মেরুদণ্ডে লেখা আছে কি ইংরাজিতে, কলো ইংরাজি আবার অত সাদা ভালো বুঝিও না, পারিও না। নট ফর সেল মানে মনে হয় বিক্রি হবে না, বাংলায় তাই বোঝায়। যাই হোক, আমি জাস্ট সপ্তাহ খানিক বা সপ্তাহ দেড়েক আগে একটা কন্টেন্ট করেছিলাম, একটা ভিডিও করেছিলাম যে মানুষ কিন্তু বদলায় না, মানুষ বিক্রি হয়। মানুষ কিন্তু বদলায় না, মানুষ বিক্রি হয়। তোমার কেনার ক্ষমতা নেই, তাই তুমি ভাবছো মানুষটা বদলে গেছে। হ্যাঁ, এটাই বাস্তব। আর এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না যে মানুষ বদলায় না, মানুষ বিক্রি হয়। তারপরে চলো আরও একটা ক্লিপ শোনাই, এই 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 দাদা ভাইয়েরই আর একটা ক্লিপ শোনাই। যদি চুরি করতে চাও তাহলে তৃণমূল বলো, তৃণমূলের ঝান্ডা নিয়ে চুরি ডাকাতি সবকিছু করতে পারো, সাতক্ষণ মাপ, কেউ কিছু বলবে না। বুঝতে পেরেছো তোমরা এই দাদা ভাই কেন দল বদল করেছে, আর কেন এই আইএসএফ বা সিপিএম থেকে তৃণমূলে গেছে? এই দাদাভাই কিন্তু নিজেই বলে দিল কেন দল বদল করেছে। এর ভিতরে আমার কিন্তু ব্যক্তিগত কোনো মতামত নাই। তোমাদের যা মতামত আছে আমার একটু কমেন্টস করে জানিও।